ভাঙড়ে শওকত মোল্লার নামে পড়ল পোস্টার, চাঞ্চল্য এলাকায়। দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় বিধানসভার পোলেরহাট থানার শ্যামনগর এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নামে পড়ল একাধিক পোস্টার। আর এই পোস্টার ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। আর সেই পোস্টারে লেখা রয়েছে, ক্যানিং ও জীবনতলা থেকে লোক এনে ভাঙড়ে সন্ত্রাস করে খুন করলো, সেই খুনের দায়ে আরাবুল জেলে শওকত মোল্লা বাইরে কেন? প্রশাসন জবাব দাও। এর পাশাপাশি আরও লেখা রয়েছে, মুখ্যমন্ত্রী দ্বারা স্বীকৃতি বোমাগুলির মাস্টারমাইন্ড এই ভাঙড়ে ঠাঁই নেই। এছাড়াও একাধিক পোস্টার পড়লো ভাঙড়ে, যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। এখানে যে 7টা খুন হয়েছে তার মেন নায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী, তাকেই গ্রেপ্তার করা উচিত। 11 তারিখে যেদিন ভোট গণনা হয় সেদিন তো তৃণমূল কংগ্রেস ছিল না, পুলিশের সঙ্গে কারাগুলির লড়াই করেছিল, কারা সেন্ট্রাল ফোর্সের ওপর গুলি চালিয়েছিল এবং সেখানে 3 জন যে মারা গিয়েছিল এর জন্য দায়ী কারা? এর জন্য তারই ভাঙড়ের আইএসএফ। ফলে ভূতের মুখে রাম নাম মানায় না। এই ধরনের কথা বলে মানুষকে আর বোকা বানানো যাবে না। মানুষকে ঘরে বন্ধ করে, তালা বন্ধ করে, হুমকি দিয়ে, গণতন্ত্রকে হরণ করে যেভাবে আজকের ভাঙড়ে যে নোংরা খেলা চলছে, যারা করছেন তারা খুব বেশি সফল হবেন না, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। বিভিন্ন দুর্নীতির দায়ে অনেক নেতামন্ত্রীরা জেলে গেছে। আপনার কয়লা কাণ্ডে আপনার নাম এসেছিল, আপনাকে কেন গ্রেপ্তার করা হলো না? এটাও একটা পোস্টার লাগে। শোনো, আমাদের টিকি ছাড়ার ক্ষমতা কারণ নেই, আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। যারা নেতা মন্ত্রী যারা গ্রেপ্তার হয়েছে, যদি দোষী সাব্যস্ত হয়, আমি প্রত্যেকের ফাঁসি চাইব, আমি প্রত্যেকের ফাঁসি চাই। যদি তারা সত্যিকারে গরিব মানুষের হরণ করে থাকে তাহলে তাদেরকে ফাঁসি হোক। কিন্তু এটা নয় তো যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে তাদেরকে পরিকল্পিতভাবে জেলে রাখা হয়েছে, তিলকে তাল করে দেখানো হচ্ছে। তার উদাহরণ তো সন্দেশখালিতে যা দেখানো হয়েছে, আমি তো আজও বলে যাচ্ছি 80% মিথ্যা কথা। যেভাবে সন্দেশখালিকে ভারতবর্ষের কাছে তুলে ধরার জন্য যে চক্রান্ত করা হয়েছে, যেভাবে মিথ্যা খবর সাজিয়ে, এটা অত্যন্ত লজ্জাজনক। এবং বিশেষ করে বাংলার মা বোনদের যেভাবে কিছু মানুষ সাজিয়ে গুছিয়ে কিছু জনকে এটা করেছে, আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি। এটা বাংলার মা বোনদের অপমান। এর যোগ্য জবাব আগামী 1 জুন ভোটের ময়দানে বিজেপি পেয়ে যাবে। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান, চলে আসুন A to Z কার শোরুমে। সব ধরনের 4 হুইলার, আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয়। কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন। ঠিকানা ভাঙড়ে হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড। যোগাযোগ 9832362414 নম্বরে। আসলে এই শওকত মোল্লারা গত কয়েকদিন ধরে জমি কমিটির বিরুদ্ধে যেভাবে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে, সেই অপপ্রচারের জবাব এলাকার সাধারণ মানুষ আজ পোস্টারের মাধ্যমে শওকত মোল্লার মুখের উপরে ছুঁড়ে মেরেছে, একেবারে পুরো বাজার ভরিয়ে দিয়েছে। যত সারা মিথ্যা প্রচার এই শওকত মোল্লারা করে যাবে, তত জমি কমিটির প্রচার বাড়বে, জমি কমিটি আরও সামনে আসবে। সারা যাদবপুর জুড়ে একটা অঞ্চল, একেবারে মিনিমাম একটা % সেখানে ভোট, সেটা নিয়ে যদি শওকত মোল্লাদের এত মাথা ব্যথা হয়, তাহলে জমি কমিটি কতটা প্রভাবশালী এবং কতটা ক্ষমতা ধরে রাখতে পারে সেটা শওকত মোল্লারা জানে, আজকে সেটা বুঝেও গেছে। দক্ষিণ 24 পরগনার ভাঙড় থেকে সুরাজ মোল্লার রিপোর্ট, নিউজ বাংলা 20+।